ঘরে কাঁচা পেঁপে থাকলেই ডিমের সাথে বানিয়ে নিন এই স্বাস্থ্যকর আর সুস্বাদু রেসিপিটি। একেবারে হালকা পাতলা অল্প তেল মশলায় এই রেসিপি খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু। বর্ষায় কিংবা গরমে এই রেসিপিটি কিন্তু ভীষণ উপাদেয় এবং স্বাস্থ্যকর। আমি একটি কাঁচা পেঁপে নিয়েছি। এবার একটা পিলার দিয়ে এই কাঁচা পেঁপের খোসা পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, বা ছুরি দিয়ে। দেখুন পিলার দিয়ে আমার পেঁপের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার অল্প অল্প যেগুলো রয়েছে সেগুলোই ছুরিটা দিয়ে বা কাটারি দিয়ে আমি কেটে কেটে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন। দেখতে থাকুন কিভাবে এই রেসিপিটি তৈরি করি। একেবারে হালকা পাতলা এই রেসিপি, কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু। আমি পেঁপেটাকে 4টে টুকরো করে নিয়েছি। এই 4 টুকরো করে দেখুন, এবারে এরকম ভেতরে যে একটু বীজের মতন অংশগুলো থাকে, পাকটা পাকা পর্দা থাকে, সেটাকে আমি একটা চামচের সাহায্যে পরিষ্কার করে নিলাম। এবারে বড় বড় করে আমি টুকরো করে নিচ্ছি। বড় বড় করে পেঁপে টুকরো করে নিতে হবে, ঠিক এই রকম বড় বড় করে। এত ভালো হয় খেতে এই রেসিপিটি, বিশ্বাস করুন। ঘরে কিছু না থাকুক, শুধু ডিম আর এই কাঁচা পেঁপে থাকলেই যথেষ্ট। আমি পেঁপেগুলো ঠিক এই রকম সাইজ করে কেটে নিয়েছি। দেখুন, এক একটা বড় বড়। আর 2টো আলু নিয়েছি, খোসা আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি। এবার আলুগুলোরও একটু বড় বড় করে আমি কেটে নিচ্ছি আলুগুলো। বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগবে। বাড়ির প্রত্যেকে কিন্তু ভীষণ ভালো বাসবে এবং প্রশংসা করবে। এবার একটা ছুরি নিয়ে এই ডিমগুলোকে একটু কাট লাগিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, ডিমের ভেতরে নুন মশলা সব খুব ভালোভাবে যাবে। সেই কারণে কাট লাগিয়ে নিলে ভালো হয়। আপনারা যদি কম সময় থাকে তাহলে না লাগালেও চলবে, হাতে কম সময় থাকলে। আমরা অনেক সময় তাড়াহুড়োয় এরকম কাট লাগাতে পারি না, এমনি সেদ্ধ করা ডিম ভেজে রান্না করে নিই। এবার একটি মিক্সার জার নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কয়েক টুকরো আদা। আমি কিন্তু মশলাটা বন্ধুরা একবারে তৈরি করে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আমি 3খানা কাঁচা লঙ্কা দিয়েছি। আমি কিন্তু এর মধ্যে আর কোনো ঝাল লঙ্কা দেব না। 7-8 কোয়া রসুনও দিলাম। আর আর কিন্তু কোনো অতিরিক্ত পেঁয়াজ এক্সট্রা এরকম কিছু দেব না। এবারে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। একেবারে সহজভাবে এই রেসিপিটি কিন্তু খেতে লাগবে চমৎকার। গরম গরম ভাতের সঙ্গে, বিশ্বাস করুন, এত উপাদেয় খাবার আর হয় না। অনেকেই ডিম খেতে ভালোবাসেন, বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু আমরা ডিম খেতে পছন্দ করি। সেই কারণেই এই ডিমের রেসিপি। তাছাড়া ঘরে অনেক সময় আমাদের সবজি থাকে না, তখন যদি ডিম আর পেঁপে এই থেকে যায়, তাহলে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। দারুণ লাগবে খেতে, বিশ্বাস করুন, অসম্ভব সুস্বাদু আর স্বাস্থ্যকর। এবারে পেঁপেগুলো আর আলুগুলো আমি ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে একটু হালকা সেদ্ধ করেও নিতে পারেন, তবে পেঁপে যেহেতু, পেঁপে কিন্তু সেদ্ধ করে জল ফেলে দিলে সেই পেঁপের কিন্তু কোনো উপকারিতা আর থাকে না। পেঁপের রসটা যদি বেরিয়ে যায়, তাহলে পেঁপে খেলে আর কোনো লাভ নেই। যদি সেদ্ধ করে স্টক রেখে দিতে পারেন, সেই স্টকটা যদি আবার এর মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলে পেঁপের গন্ধটাও ভালো থাকবে আর স্বাস্থ্যকরও থাকবে। জল ফেলে দিয়ে রান্না করে পেঁপে খেলে কোনো উপকারিতা নেই। এবার ভাজা হয়ে গেছে, দেখুন, একটু ঢাকা দিয়ে নিয়েছিলাম যাতে খানিকটা সেদ্ধ হয়ে যায়। এবারে তুলে নিচ্ছি। আর 1 চামচের মতো তেল দিলাম। খুব কম তেলে কিন্তু এই রান্নাটি হয়ে যাচ্ছে।
আর 1 চামচ বলতে 1 চামচ তেলই কিন্তু আমি এর মধ্যে দিলাম। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়নে, আর দেব 1/2 চা চামচের মতন গোটা জিরে, আর একটা তেজপাতা এর মধ্যে দেব। তেজপাতা যদি না চান তাহলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, বা না থাকলে নাই দিতে পারেন, কিন্তু আমার মনে হয় সবার ঘরেই থাকে, সেই কারণে আমিও দিলাম। তেজপাতা রান্নার মধ্যে ফোড়নে দিলে একটা সুন্দর গন্ধ হয়। এবার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আদা, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা ভাবছেন আমি কেন ডিম ভাজলাম না, ডিমটাও ভাজবো। দেখবেন মশলা কষাতে কষাতে অন্য একটা ফ্রাই প্যানে আমি ডিমটা ভেজে নেব। এবার মশলাটা ভেজে নেব ভালো করে। আমি কিন্তু সেই কড়াইটার মধ্যেই রান্নাটা চাপিয়ে দিলাম, যেই কড়াইটার মধ্যে পেঁপে ভেজেছি সেই কড়াইতেই রান্নাটা বসিয়ে দিলাম। এবার পেঁপে, পেঁয়াজ আর রসুন, আদা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, দেখেন এর থেকেও কিন্তু তেল বেরিয়ে এসেছে। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর দেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো। আমি কিন্তু খুব কম মশলায় রান্নাটি করব, পাতলা ঝোল হবে কিন্তু খেতে হবে অসম্ভব সুস্বাদু। এবার দিলাম খানিকটা হলুদের গুঁড়ো, সবই প্রয়োজন অনুযায়ী। আপনারা যে যেমন রান্না করবেন সেই অনুসারে কিন্তু সব মশলা বা উপকরণ কম বেশি করে নেবেন। আমি এবার একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়েছি সেই কারণে। আর যদি বাটা মশলা থাকে তবুও মশলা কষানোর সময় একটু জল দিয়ে নিলে ভালো হয়। আমি কিন্তু অন্য একটি ফ্রাই প্যানে একটুখানি তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মশলা কষাতে কষাতে এর মধ্যে ডিম ভাজা হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো। এবার ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব, তাহলে আলাদা করে আর নুন হলুদ মাখাতে হলো না বন্ধুরা। এইভাবে শর্টকাট রান্নাও কিন্তু করা যায়। নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়েই যে ডিম ভাজতে হবে এমন কোনো কথা নেই। খুব অল্প সময়েও রান্না করা যায়। একটু কাশ্মীরি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এখানে কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য। এবার ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, দেখুন তেল বেরিয়ে এসেছে। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ কিন্তু আপনারা যে যেমন খাবেন, নুন, ঝাল, মিষ্টি ঠিক সেই অনুসারেই নুন ব্যবহার করবেন। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তবে মশলা আপনারা যতটা কষাবেন ততই কিন্তু রান্নার স্বাদ বাড়বে। আরও একটু কষিয়ে নিচ্ছি, দেখুন একদম পারফেক্টভাবে মশলা কষানো হয়ে গেছে। এবারে যে পেঁপে আর আলু ভেজে রেখেছিলাম সেইগুলো এবার অ্যাড করে দেব এই মশলার মধ্যে। দিয়ে দিলাম পেঁপে আলু ভাজা, মানে যেগুলো ভেজে রেখেছিলাম। এবার মশলার সঙ্গে পেঁপে আলু খুব সুন্দর করে কষিয়ে নেব আরও 2 থেকে 3 মিনিট। তাহলে পেঁপে এবং আলুর মধ্যে মশলার গন্ধ এবং স্বাদ দুটোই কিন্তু ভেতরে যাবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। অন্যদিকে আমি কিন্তু গরম জল করে রেখেছি, ফুটন্ত গরম জল। যে কোনো রান্নায় ফুটন্ত গরম জল দিয়ে করলে কিন্তু স্বাদ বাড়ে অনেক গুণ বেশি। আমরা নর্মাল জল দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে রান্না করি, কিন্তু এই ধরনের রান্নাগুলো যেমন ডিম, মাছের ঝোল, মাংস, এইগুলোতে যদি আপনারা ফুটন্ত জল দেন বা মসুর ডাল রান্না করতে, তাহলে কিন্তু স্বাদ হবে অসম্ভব ভালো। এবারে দিয়ে দিলাম সেই 2 কাপ থেকে 2.5 কাপ মতন জল। এটা একটু পাতলা ঝোল করব আমি, সেই কারণে কিন্তু জলটা আমি 2.5 কাপের মতন দিয়ে দিলাম। এবার ডিম দিয়ে দেব, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম একটা টমেটো কেটে এই সময়। তাহলে কি হলো, টমেটোর গ্রেভিটাও এর মধ্যে থাকলো না, ঝোলটা একেবারে ঘনও হয়ে গেল না, অথচ টমেটোর স্বাদটা রয়ে গেল।
কালারটাও সুন্দর হবে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। বন্ধুরা খেয়াল রেখেছেন কি না জানি না, আমি কিন্তু 4টে ডিম দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন সব কিছু উপকরণ কম বেশি করে নেবেন। এবার ঢাকা দিয়ে 6-7 মিনিট মতো রান্না করব, গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে, কারণ ততক্ষণে আলু পেঁপে সেদ্ধ হয়ে যাবে। টমেটোগুলো যেমন কেমন দেখুন ফুলে উঠেছে সেদ্ধ হয়ে। এই অবস্থায় দেখুন একদম পেঁপে আলু কিন্তু দেখুন পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলের রঙটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে হালকা পাতলা, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম কয়েক দানা চিনি, খুব কম। পেঁপেতে একটু চিনি দিলে পেঁপে খেতে ভালো হয়, মানে তার স্বাদ বাড়ে, সেই কারণে একটু চিনি অ্যাড করলাম। এবার নাড়াচাড়া করে খানিকক্ষণ ঢেকে রেস্টে রেখে দেবো। তারপর একটি সার্ভ করে আপনাকে একবারে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই পেঁপে আলু ডিমের কারি, অসম্ভব সুস্বাদু। যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেও হয়েছিল। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। শেয়ার করার অনুরোধ রইল। আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন, যাতে নিত্য নতুন রেসিপি আপনি পেতে পারেন। শম্পার রান্নাঘরে কিন্তু পারফেক্ট বাঙালি রান্নার রেসিপি পাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবার পরের রেসিপিতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।